কি করবো বলো? আমি নুন দিয়েছ? নুন না দিলে না যোগ যোগ যা থাকবে নুন দিলে মরে যাবে বলো। অশ্বিনী এসছে, বীজ দেওয়া হবে, প্রচুর ঘাস হয়েছে আর যোগ প্রচুর হয়েছে আর ঘাসও প্রচুর হয়েছে। সেই জন্য ঘাস মারা ওষুধের সঙ্গে লবণ মিশিয়ে দিচ্ছে এই যোগ মারার জন্য। বিষের সঙ্গে লবণ মিশিয়ে এই যে স্প্রে করে দেবে, দেখি যোগ মরে কিনা। আদৌ কি মরবে সেটাই হলো তো কথা। দেখে পরিষ্কার করছি আমি। দেখছেন দিদিমণির চুল এত বয়স হয়ে গেছে তাও কত চুল, আর আমাদের নেই, চুল উঠে উঠে শেষ। কেন এত চুল উঠছে জানি না, আপনারা যদি কিছু কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন তো। সেই আফ্রিকার জঙ্গলে একবার বলেছিলাম, মনে আছে বন্ধুরা? আফ্রিকার জঙ্গল। অশ্বিনী আর কত জবা ফুল ফুটেছে, সকালবেলা তুলে নিয়ে গিয়ে পুজো দিয়েছি, এখনো কত হয়ে আছে। সামনে একটা ফুল দিদিমণি দেখে যাও, তুমি চলে যাচ্ছ কেন জঙ্গলের মধ্যে? ভয় ডর কিচ্ছু নেই। লম্বা আছে ডাটিটা। ওখানে কত পুঁই গাছ আছে জানো অশ্বিনী? গত বছর নিয়ে গেছিল মনে আছে? ওইখানটায় পুঁই গাছ, ওই কদম গাছের কাছে। এবছর ভিতরে ভিতরে আছে, কিন্তু এই ঘাসের জন্য কে তুলতে যাবে? প্রচুর ঘাস। আফ্রিকার জঙ্গলটায় কত ঘাস হয়েছে, আফ্রিকার জঙ্গলটাকে মারার জন্য আসা হয়েছে। হ্যাঁ, কদম গাছগুলো, আকাশমণি, কদম। তুমি দাও তো, বীজ দিয়ে দাও। ভালো করে বীজ দিয়ে দাও, জানিয়ে মাছ উঠলে যেন ধরতে পারি কই মাছ। আর একদিন তুমি আসবো, পুরো আছে 4 জনে মিলে পরিষ্কার করবো, 2 জনে হবে নি। কত সুন্দর হয়েছে এই অর্জুন গাছটা, দেখুন। অনেকগুলো কদম গাছ, আকাশমণি উঠেছে। বন্ধুরা, আমি বেরিয়েছি, যাব বাবার বাড়ি। হঠাৎ করেই প্রোগ্রাম হলো, বাবার বাড়ি যাব। ও বাজার থেকেই আসলো, আর অশ্বিনী তো বীজ দিতে আসছে, দেখলেন। ও বীজ দিক, আমি আরও ঘুরে আসি, বিকালেই চলে আসবো। এখন 11টা বাজে, ঘর থেকে বেরাতে বেরাতে 11:30 হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি। ও ডাকছে, এবারে যাই, ও বীজ দিক, বিকালেই চলে আসবো। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, আমি হাঁড়িটা নামিয়ে দিই। দিদিমণি এসে আবার ভাতের হাঁড়িটা বসাবে। যাওয়ার তো কোনো কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো। আমি এখনও মাথায় চিরুনি দেইনি, মাথায় চিরুনি দেব। এই যে ভাতের হাঁড়িটা নামিয়ে দে, ভাতটা ফুটে গেছে, বেরিয়ে পড়েছি। আমার পক্ষীরাজ পুরো রেডি, যাব।
চলুন একবারে বাবার বাড়িতে গিয়ে দেখা হবে। আমার ঠাকুরকে প্রণাম করে নেই আমি। গদিটা বাঁধলে না? আমার সিট রেডি হয়ে গেছে বসার। এই সিটটা না আমার বাঁধলে আমি যেতে পারি না, আমার কোমরে ব্যথা আছে। আমার বাড়িতে এসেছি, এই যে জল লাইনের কাজ চলছে আর অমিত জল লাইনের কাজ করছে আমার ভাইয়ের সম্বন্ধী। এইগুলোকে চিনি না, নিশ্চয় জানাশুনো কেউ হবে, আমি হয়তো। হ্যাঁ, আর বৌদি ওদিকে মাংস ধুইছে, রান্না হবে। গরমটা প্রচুর, আজকে ওরা 3টার সময় জল চলে আসবে, এতটাই গরম, তাড়াতাড়ি চলে যাবে। বাপের ঘর আসছি, মাংস খাবো না তা কি হয়? এই যে বৌদি মাংস রান্না করছে, মিস্ত্রি 3জন লেগেছে, একবারে মাংস রান্না করে নিলে সবাই খেয়ে নেবে। তুই এখন ঘুমিয়ে গেছি? হ্যাঁ, স্নান করে গেছি, গরম। কথা শুভ এত গরম, কানতে ছিল। গাড়িটা দিয়ে দুধ দিব। বাবার বাড়িতে খাচ্ছি, মাংস রান্না দারুণ হয়েছে। এই নিয়ে বেরিয়ে যাবো, দরকার সারা হয়ে গেছে। পটল ভাজা, সবজির তরকারি, মাংস। আমি তো না ফোন করে এসছি, মানে মা বাবা কেউ জানেনি, বলিনি, চলে এসেছি। ফোনটার কথা করবে, ওই তো গরু গায়ে দুইলে তো ওটাই নিয়ম। আর আমি যতবার আসি, আর মার বাবার ঘরে গরু আছে আর দুয়াল গাই 2টা আছে, প্রত্যেকবারে আমাকে দুধ দিয়ে পাঠাবে। এই যে গাই দুয়া চলছে, এবারে মা বোতলে করে দুধটা ভরে দিবে, আমি নিয়ে ঘর চলে যাব। সন্ধ্যাবেলা এই দুধটাকে মেরে চা খাওয়া হয়, ভাত অনেকটাই, প্রায় 1 কেজি দুধ। হ্যাঁ, আর ও তো দুধ খেতে প্রচুর পছন্দ করে। না না, এত দুপুরবেলা চা খাওয়া যায় নাকি? এই ভাত খেলাম, এখনো বাবার বাড়িতে কেউ ভাত খায়নি, আমরা 2জন খেয়ে নিয়েছি, দাদার ছেলেটা। এবার আমরা বাড়ি যাব। সাদা বাছুরটা এরকম দুধ খায়নি তার মায়ের? ও, এই যে সেই সাদা বাছুর, প্রচুর দুষ্টু বাছুরটা। এই যে তার মায়ের শিং বেরায়নি, দেখুন। মাও ছোটোখাটো, তার বাছুরও ছোটোখাটো। এটা কটা, 3টা বাছুর হয়ে গেল? 2টা বাছুর হয়ে গেছে, দেখুন। তার মায়ের এখনো শিং বেরায়নি। হ্যাঁ, তার চেহারাটা এরকম, সে চেহারাটা মেনটেন্স করে রেখেছে। গাই ধুইছে, আমিও একটা সময়, আমাদের যখন গরু ছিল আমিও গাই ধুয়েছি। আমাদের জার্সি গরু ছিল, মা মারা যাওয়ার পর গরু বিক্রি করে দিলাম। মানে শাশুড়ি মা যখন ছিল গরু ছিল, শাশুড়ি মা মারা যাওয়ার 1 মাস পরে আমি গরু বিক্রি করে দিয়েছি। আর একটা জিনিস দেখুন, ওই যে বাবার বাড়িতে 3টে কাঁচা লঙ্কা গাছ আছে, এখন একটু লঙ্কা কমেছে। সেই সময়টা প্রচুর কাঁচা লঙ্কা হয়েছিল, মা দিয়েও পাঠিয়েছে, আর ঝাল প্রচণ্ড। আর লোটে গাছ দেখুন, 4 ধারে লোটে গাছ ভরে গেছে।
এগুলো সব লোটে গাছ, এই যে দেখুন, এই যে আপনাদেরকে লোটে গাছ দেখাচ্ছি, কত লোটে গাছ। এইগুলো সব ওই ঘরটা, গোয়াল ঘরটার পিছনেও দেখুন কত হয়েছে। এখানটা তো কীরকম হয়েছে দেখুন, মানে প্রচুর হয়েছে যেখানে সেখানে। আর মনে আছে জামাই ষষ্ঠীর সময় তাল কাটছিলাম, বন্ধুরা আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, যে সেই তাল পড়ে আছে, বুড়া হয়ে গেছে, কেউ আর খায়নি। ছোটো মেজো কাকু আর সেজো কাকুর ঘরে দেখা করে নিয়েছি, ওই ছোটো কাকুর ঘরের সঙ্গে একটু দেখা করে চলে আসি, তারপরে সজা ঘর। যা কি দেখা হবে না, দু বোন ঘুমিয়ে গেছিলো, এই যে সব ঠ্যাং খাচ্ছে, কষানো ঠ্যাং। এরা মাংস বলতে ওই যে ঠ্যাং আর চামড়া এইগুলো খাবে, দু বোনে, দু বোন না, 3 ভাই বোনে, 2 দিদি আর এইটি, 3 জনেই এদের পছন্দের খাবার ছাল, মাংসের ছাল আর ঠ্যাং। ও তুলিকা, এদিকে একটু ঘুর। এইটা আমার দাদার ছোট মেয়ে তুলিকা, দাদার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। এই যে মা, কে ফোন করছে? একবারে খাঁটি দুধ 1 লিটার নিয়ে নিয়েছি, জমিয়ে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। বা ও দুধ খেতে প্রচুর পছন্দ করে আমার বর, ও দুধ ভাত হলে আর কিছুই লাগবে না। এই যে এসছি তো, মাকে বাবাকে তো ফোন করে বলিনি, হঠাৎ করে চলে এসছি। মা গো যাই, খাবো একটু চা খাবো, যে একটু হ্যাঁ যে চা খাবে এত রোদে, না আমরা সে সন্ধ্যাবেলা খাবো। জামাই চা খেতে ভালোবাসে বলে যত মা লুকে লুকে জামাইকে চা দিবে, আমি বকি যে এতবার সারাদিনে চা দিতে হবে কেন, আমি বকি বলে এরকম, জানেন কখন দিবে বুঝতেও পারবো না। হ্যাঁ বাবা গো, তোমরা ভাত খেয়ে এলো? হ্যাঁ দুধ বোতলটা নিয়েছো তো, দুধ বোতলটা ঠিক আছে মা, আসি।